সেটা তো অন্য একটা পুরুষের কাছে যাওয়ার আগে ভাবা দরকার ছিল। আমারই পেটের সন্তান আপনার, শুধু আপনার। বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন তোমাকে অন্য একটা পুরুষ স্পর্শ করেছে। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়েছে যা আমাদের ভাবনার অতীত। আপনারা কি প্রস্তুত আগামী পর্বের সেই ভয়াবহ সত্যগুলোর মুখোমুখি হতে? আজকের ভিডিওতে আমি এমন কিছু রহস্য ফাঁস করতে যাচ্ছি যা শুনলে আপনারা চমকে উঠবেন। মেঘলার জীবনে কি নেমে আসছে চরম অন্ধকার? অনেক কি আসলেই এতটা স্বার্থপর হতে পারে? আর রাতুল যে সব কিছুর মূলে, সে কিভাবে সবার চোখের সামনে থেকে বারবার পার পেয়ে যাচ্ছে? এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের আলোচনার শেষে আমি জানিয়ে দেব বহুল প্রতীক্ষিত 35তম পর্বটি ঠিক কখন আপনারা দেখতে পাবেন। গল্পের শুরুতেই আসা যাক রাতুলের প্রসঙ্গে। আমরা দেখেছি রাতুল কতটা ভয়ঙ্কর এবং ধূর্ত। এত অপরাধ করার পরেও সে কিভাবে বারবার আইনের চোখ ফাঁকি দিচ্ছে কিংবা সবার সামনে থেকে দম্ভ নিয়ে চলে যাচ্ছে, তা সত্যিই এক বিরাট প্রশ্ন। তবে তার দম্ভের পেছনে রয়েছে এক নতুন সমীকরণ। রাতুল এখন নতুন বিয়ে করেছে, কিন্তু এই বিয়ে কি শুধুই ভালোবাসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় প্রতিশোধের নীল নকশা? রাতুলের পরবর্তী পরিকল্পনা হতে পারে সালিমা বিল্ডার্সকে একদম ধূলিসাৎ করে দেওয়া। সে অনেককে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য মেঘলাকেই বারবার অস্ত্র হিসাবে ব্যবহার করছে। রাতুল জানে মেঘলাকে আঘাত করা মানেই অনেককে আঘাত করা, কিন্তু অনেক কি সেটা বুঝতে পারছে? এবার আসি বৃষ্টি এবং অনিকের প্রসঙ্গে। বৃষ্টি যেন এই গল্পের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। সে অত্যন্ত সুনিপুণভাবে অনিক আর মেঘলার মধ্যে অবিশ্বাসের দেওয়াল তুলে দিয়েছে। বৃষ্টির চাল ছিল অনেককে মেঘলার থেকে দূরে সরানো, এবং সে তাতে সফলও হয়েছে। বৃষ্টির প্ররোচনাতেই আজ অনেক মেঘলাকে সবার সামনে চূড়ান্ত অপমান করা সাহস পেয়েছে। অনুষ্ঠানের সেই মুহূর্তটি কি আপনারা ভুলে গেছেন, যেখানে অনিক মেঘলাকে উদ্দেশ্য করে নিষ্ঠুরভাবে বলল, অন্য পুরুষের কাছে যাওয়ার আগে তো চিন্তা করা উচিত ছিল। একজন নারীর জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? অনেক কি এতটাই অন্ধ হয়ে গেছে যে সে বৃষ্টির মিথ্যে নাটক আর মেঘলার সত্যের পার্থক্য করতে পারছে না? নাকি অনেক নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য মেঘলাকে এভাবে বিসর্জন দিচ্ছে? সবচেয়ে অবাক করা বিষয় হলো ওমর জাফরের ভূমিকা। তিনি কেন সালিমা বিল্ডার্সের পিছনে হাত ধুয়ে পড়েছেন? একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও কেন তিনি একটি নির্দিষ্ট কোম্পানির ধ্বংস চাইছেন? এর পেছনে কি পুরনো কোনো শত্রুতা কাজ করছে? ওমর জাফর আর রাতুল কি হাত মিলিয়েছে সালিমা বিল্ডার্সকে দখল করার জন্য? তাদের এই নোংরা খেলায় মেঘলা হয়ে উঠেছে এক অসহায় শিকার। মেঘলা অসুস্থ শরীর নিয়ে অফিস থেকে বস্তিতে ফিরে এলো, তখন তার চোখে মুখে যে হাহাকার ছিল তা দেখে যে কোনো মানুষের বুক ফেটে যাবে। মেঘলার যেন এখন কোথাও শান্তি নেই, না অফিসে, না সমাজে, এমনকি তার নিজের আপনজনদের কাছেও সে আজ প্রশ্নবিদ্ধ। কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, মেঘলার আসল বাবা কে? অনেক কি একবারও জানতে চাইবে না প্রকৃত সত্যটা কি? নাকি অনেক মেঘলাকে সারা জীবনের জন্য ভুল বুঝে দূরে সরিয়ে দেবে? মেঘলা কি পারবে এই অসহ্য কষ্ট আর সামাজিক লাঞ্ছনা সহ্য করতে? আগামী পর্বে আমরা দেখতে পাব মেঘলার এক অন্য রূপ। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যা করে, মেঘলা হয়তো ঠিক সেটাই করবে। সে কি পারবে অনিককে তার ভুল বুঝিয়ে দিতে, নাকি রাতুল আর বৃষ্টির ষড়যন্ত্রের কাছে সে হেরে যাবে? বন্ধুরা, 35তম পর্বে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনাদের কল্পনার বাইরে। অনিকের এই নিষ্ঠুরতা কি মেঘলাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করবে, নাকি মেঘলা ঘুরে দাঁড়াবে নিজের আর তার অনাগত সন্তানের অধিকার আদায়ের জন্য? প্রতিটি দৃশ্য আপনাকে স্ক্রিনের সামনে আটকে রাখতে বাধ্য করবে। আপনারা কি চান মেঘলা আর অনিক আবার এক হয়ে যাক, নাকি অনিককে তার এই ব্যবহারের জন্য চরম শাস্তি পেতে দেখতে চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যে ঘোষণাটির জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, গরিব ঘরে রাজপুত্র নাটকের ধামাকা 35তম পর্বটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। মনে রাখবেন, আগামী মঙ্গলবার দুপুর 12টায় এই পর্বটি দেখার পর আপনাদের সব ভুল ধারণা ভেঙে যাবে, এবং আপনারা বুঝতে পারবেন কেন এই নাটকটি বর্তমানে দর্শকদের এত পছন্দের তালিকায় রয়েছে। একটুও দেরি করবেন না, মঙ্গলবার দুপুর 12টায় চোখ রাখুন ইউটিউব স্ক্রিনে। গল্পের এই নতুন মোড়, মেঘলার লড়াই আর অনিকের স্বার্থপরতা সব মিলিয়ে আগামী পর্বটি হতে চলেছে এই সিজনের সবচেয়ে সেরা একটি পর্ব। রাতুল কি তার নতুন স্ত্রীকে নিয়ে সুখে থাকবে, নাকি মেঘলার দীর্ঘশ্বাস তাকে ছাই করে দেবে? বৃষ্টির ষড়যন্ত্র কি শেষ পর্যন্ত ফাঁস হবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী মঙ্গলবার। তাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে 35তম পর্ব আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। মেঘলার জীবনের এই কঠিন লড়াইয়ে আপনি কার পক্ষে?
সত্যের নাকি ষড়যন্ত্রের জানিয়ে দিন আমাদের। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর 12টায়। ধন্যবাদ।